সবাইকে জয় যিশু। প্রভু যিশু আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আর এই ইচ্ছা নিয়ে আহ, প্রভু যিশুর বাক্য বলতে চাই। এবং প্রভু যিশুর বাক্যে লেখা আছে মথি তার 25 অধ্যায়ে 13 পদে, অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। 14 পদে, কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। আজকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে মথি তার 25 অধ্যায়ের 13 আর 14তে আমরা যখন পড়লাম তখন সেখানে দেখতে পেলাম যে জেগে থাকো, ঘুমিয়ে পড়ো না। ঈশ্বর আমাদের প্রত্যেককে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পত্তি দিয়েছে। সেই ধন বা সেই সম্পদ বা সেই সম্পত্তি কি? তালন্ত বা ট্যালেন্ট। যদি আমরা আমাদের তালন্ত বা ট্যালেন্ট যা ঈশ্বর আমাদের দিয়েছে সেটা আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তখন আমরা ঈশ্বরের কাছে কি হিসাব দেব যখন একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে? ঈশ্বর আমাদের ট্যালেন্ট দিয়েছে, সেটাকে যেন আমরা কার্যে ব্যবহার করি। ঈশ্বর এমন কেউ নেই যাকে ট্যালেন্ট দেয়নি বা তালন্ত দেয়নি বা কোনো গুণ বা কোনো ধন বা সম্পত্তি দেয়নি। এখানে অর্থের কথা আমি বলছি না, বা অর্থই যে ধন তা নয়, কিন্তু ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তিকে তালন্ত বা গুণ দিয়েছে এবং প্রত্যেককে ভালোবেসে দিয়েছে। এবং তিনি যার ভেতর যতটা ক্ষমতা আছে তাকে ততটা দিয়েছে। ঈশ্বর যাকে যতটা চেয়েছেন ততটা দিয়েছেন, কারণ সমস্ত তালন্ত ঈশ্বরের, এবং ঈশ্বর তার ইচ্ছা মতন সেই তালন্তকে দিতে পারে বা ব্যবহার করতে পারে। তাই তার যাকে বেশি তালন্ত দেওয়ার ইচ্ছা, গুণ দেওয়ার ইচ্ছা, তাকে বেশি দিয়েছে। তো কেউ 1 তালন্ত পেয়েছে, আমরা এখানে দেখি সে তার 1 তালন্ত কিন্তু ব্যবহার না করে সে লুকিয়ে রেখেছিল। তো আজকে আমরা আমাদের যে তালন্ত দিয়েছে সেই তালন্ত আমরা যেন ব্যবহার করি। এখানে আমরা দেখতে পাই যে ব্যবহার করেছে সেই তালন্তকে এবং বৃদ্ধি ঘটিয়েছে তাকে প্রভু বলেছেন 21 পদে যদি দেখি, তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। তো প্রভু যাকে 5 তালন্ত দিয়েছিল সে সেই 5 তালন্ত বৃদ্ধি করলো, আরও 5 তালন্ত বৃদ্ধি করলো। তো এখানে 5 তালন্ত তাকে দেওয়া হয়েছিল, 5টার তাকে ধন বা 5টা তাকে ট্যালেন্ট দেওয়া হয়েছিল। সেই ট্যালেন্টের বৃদ্ধি করেছে। সেই ট্যালেন্টটা সে ধামা চাপিয়ে ঢেকে রাখেনি, বা সেটাকে সে লুকিয়ে রাখেনি, গুপ্ত করে রাখেনি, বা অলস হয়ে থাকেনি। সেটাকে সে ব্যবহার করেছে এবং সেই 5 তালন্তটাকে সে বৃদ্ধি করে 10 তালন্ত কী করেছে? সে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে। তো মালিক খুশি হয়েছে এবং মালিক তাকে বলছে 21 পদে, তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। তো ঈশ্বরের আনন্দের সহভাগী আমরা তখনই হতে পারি, আমাদের জীবনে আনন্দ, ঈশ্বরের সাথে আনন্দে কাটানো তখনই সম্ভব, বা আনন্দের সহভাগী হওয়া তখনই সম্ভব যখন আমরা আমাদেরকে ঈশ্বর যে গুণ বা ট্যালেন্ট বা যে ক্ষমতা দিয়েছে, যা শক্তি দিয়েছে, সেটাকে আমরা ব্যবহার করি, তখন আমরা আনন্দিত হই। কিন্তু যদি আমরা আমাদের যা কিছু ঈশ্বর দিয়েছে সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তখন আমরা আনন্দের সহভাগী হতে পারবো না, আমরা দুঃখের সহভাগী হয়ে যাব। আমরা জীবনে আনন্দ চাই। জীবনে আনন্দ সেই ব্যক্তি এখানে পাবে, এখানে লেখা আছে যে আনন্দের সহভাগী, ঈশ্বরের সঙ্গে আনন্দের সহভাগী সেই ব্যক্তি হয়ে থাকবে যে ব্যক্তি ঈশ্বর তাকে যে উপহার দিয়েছে সেই উপহারকে ব্যবহার করবে।
ঈশ্বর এক একজনকে এক একটা ট্যালেন্ট দিয়ে থাকে। কারো মিউজিক সম্বন্ধে ট্যালেন্ট দেওয়া আছে, সে মিউজিক খুব ভালো বাজাতে পারবে এবং মিউজিক যখন সে প্র্যাকটিস করবে আরও 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 বেশি, এবং ঈশ্বর তাকে তার মধ্যে থেকে অনেক বৃদ্ধি দেবে এবং সে আনন্দের সহভাগী হবে। ঈশ্বর কাউকে বিজনেসে ট্যালেন্ট দিয়েছে, সেই বিজনেস নিয়ে সে যখন আরও ভালোভাবে পরিশ্রম করবে, সে বিজনেসে উন্নতি করবে আর প্রভুর আনন্দের সহভাগী সে হবে। কাউকে ঈশ্বর চাকরি ট্যালেন্ট দিয়েছে, সে চাকরি করবে। প্রত্যেককে আলাদা আলাদা গুণ দিয়েছে। কারো অনেক পরীক্ষায় ভালো রেজাল্ট হয়, পড়াশোনা ট্যালেন্ট দিয়েছে, সে ভালো রেজাল্ট করবে। ঈশ্বর প্রত্যেককেই দিয়েছে। কাউকে ঈশ্বর স্পিকার বানিয়েছে, সে ভালো বক্তৃতা দেবে এবং তার মধ্যে থেকে সে আনন্দের ঈশ্বরের সহভাগী হবে। এবং কাউকে খেলোয়াড় বানিয়েছে ঈশ্বর, তারা আরও ভালো করে প্র্যাকটিস করলে সে আরও ভালো খেলোয়াড় হবে। ঈশ্বর প্রত্যেককে ট্যালেন্ট দিয়েছে, কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছে। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি বলতে পারবে যে আমাকে কোনো গুণ দেয়নি। আর যদি আমরা না বুঝে উঠতে পারি, তাহলে আমরা যখন প্রার্থনা করব প্রভুর কাছে, তখন প্রভু অবশ্যই বলে দেবেন যে তিনি কী গুণ আমাদের দিয়েছে। তার সাথে গভীর সম্পর্ক এবং প্রার্থনার মধ্যে থেকে আমরা উপলব্ধি করতে পারবো। তো এখানে আরেকজন ব্যক্তি, সে যে 2 তালন্ত পেয়েছে, এখানে আমরা দেখলাম 5 তালন্ত যে পেয়েছে এবং এখানে আরেকটা দেখছি যে 2 তালন্ত পেয়েছে, সেও আসিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছেন, দেখুন আরও 2 তালন্ত লাভ করেছি। আপনি আমাকে 2 তালন্ত দিয়েছিলেন, 2টো ট্যালেন্ট দিয়েছিলেন, কিন্তু আমি আরও 2টো ট্যালেন্ট আমি বৃদ্ধি করেছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। সেও আনন্দের সহভাগী হলো, কারণ তাকে যা দেওয়া হয়েছিল সে তা বৃদ্ধি ঘটিয়েছে। এবং এখানে আমরা লাস্টের জনকে দেখি 24 পদে, পরে সে 1 তালন্ত পাইয়াছিল, যে 1 তালন্ত পাইয়াছিল। মথি তার 25 অধ্যায় 24 পদে, পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু আমি জানতাম আপনি কঠিন লোক, যেখানে বোনেন নাই সেখানে কাটিয়া থাকেন, যেখানে ছড়ান নাই সেখানে কুড়াইয়া থাকেন, তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি তাহা পাইলেন। এখানে যে 1 তালন্ত, একটা মাত্র ট্যালেন্ট পেয়েছিল, তালন্ত পেয়েছিল বা গুণ পেয়েছিল, সে এখানে লুকিয়ে রেখেছে। সে তার মালিককে ভালো করে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এবং সে ভীত হয়েছিল যে আমার এই ট্যালেন্ট যদি আমি ব্যবহার করে সাকসেস না হতে পারি, কৃতকার্য না হতে পারি। অনেক সময় বা বেশিরভাগ সময় মানুষ কী করে, তাকে ঈশ্বর যা দিয়েছে সেই পথে সে চেষ্টার সময় এগোনোর আগে অনেক ভয় পায়, টেনশন করে, হতাশ হয়। কারণ আমাকে যা দিয়েছে, আমার ভেতরে যে গুণ আছে, সেটাকে আমি কৃতকার্য হব, সেটা থেকে আমি সাকসেস পাবো, বা সেটার দ্বারা কি আমি বিজয়ের পতাকা উঠাতে পারবো, বা আমি কি আমার জীবনে কৃতকার্য হব। এই পৃথিবীতে কে আপনার আগে চলে গেল, বা কে আপনার আগে সাকসেস পেয়ে গেল, বা কে কে সাকসেস পেয়েছে, এই নিয়ে চিন্তা করতে থাকলে, আপনি আপনার ট্যালেন্ট ব্যবহার না করে বসে থাকলে, তবে আপনি আলটিমেট আপনাকে ঈশ্বর যা দিয়েছে সেটাকে কী করছেন, নষ্ট করছেন। যে আগিয়ে যাচ্ছে আগিয়ে যেতে দিন, যে সাকসেস পেয়ে গেছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন যে সে আগে সাকসেস পেয়ে গেছে। এর মানে এটা না যে আপনি এখনও পর্যন্ত সাকসেস হতে পারেননি বলে, কৃতকার্য হতে পারেননি বলে যে আপনি আর কৃতকার্য হতে পারবেন না। আপনি সাকসেস হতে পারবেন, আপনি কৃতকার্য হতে পারবেন, এবং আপনি ঈশ্বর আপনাকে যা দিয়েছে গুণাবলী, সেগুলোর দ্বারা আপনি পরিশ্রম করুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং প্রার্থনা করুন এবং এগিয়ে যান। যে কোনো বিষয় হতে পারে, আপনি একজন আর্টিস্ট হতে পারেন, ড্রয়িং করতে পারেন, হতে পারেন আপনি একজন চাওয়ালা হতে পারেন, ডাজন্ট ম্যাটার, কিছু আসে যায় না আপনি কি, বা আপনাকে কি গুণ ঈশ্বর দিয়েছে, বা আপনাকে কেমনভাবে ঈশ্বর বানিয়েছে।
ঈশ্বর আপনাকে ভালোবাসে। প্রভু যীশু আপনাকে ভালোবাসে। আপনার জন্য ক্রুশে জীবন দিয়েছে। আপনার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছে এবং প্রভু যীশু আপনাকে ক্ষমা করেছে। প্রভু যীশু আপনার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছে। প্রভু আপনাকে ভালোবাসে। আপনার সমস্ত পাপের জন্য তিনি প্রায়শ্চিত্ত করেছে এবং আপনাকে তিনি ক্ষমা করেছেন। তাই আপনি ভয় পাবেন না। প্রভু পাপীদের জন্য এসেছেন, ধার্মিকদের জন্য নয়। আপনি যদি মনে করেন আপনি পাপী, আপনি ব্যর্থ, আপনি দুর্বল, আপনি হতাশ, আপনি নিরাশ, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু আসে যায় না। প্রভু আপনাকে ভালোবাসে। আপনি যেমনই হন, প্রভু আপনাকে ভালোবাসে। আপনি তার সন্তান। আর ঈশ্বর আপনাকে যা দিয়েছে আপনি তাই নিয়ে ধন্যবাদ দিয়ে এগিয়ে যান। আর আপনি কৃতকার্য হবেন। আপনাকে ঈশ্বর যা উপহার দিয়েছে তা লুকিয়ে রাখবেন না। তা নিয়ে চিন্তিত হবেন না, ভয় পাবেন না, হতাশ হবেন না। এখানে যে একজন ব্যক্তি যে একটা তালন্ত পেয়েছিল সে কিন্তু মালিককে ঠিকভাবে চিনতে পারেনি, কারণ মালিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল না। যদি সে প্রার্থনা করে, কোনো ব্যক্তি যদি প্রার্থনা করে ঈশ্বরের কাছে, প্রভুর কাছে, তার সাথে ঈশ্বরের সম্পর্ক থাকবে আর সে ঈশ্বরের হৃদয়কে বুঝতে শিখবে আর সে ভয় পাবে না। আপনি প্রভু যীশুর কাছে প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন, আর ঈশ্বর আপনাকে যা দিয়েছে তাই নিয়ে এগিয়ে যান আর কৃতকার্য আপনি হবেন। আর যদি এখনও বুঝতে পারেননি ঈশ্বর আপনাকে কী দিয়েছে, তবে আপনি প্রভু যীশুর কাছে প্রার্থনা করুন আর তিনি আপনাকে উত্তর দেবেন। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। চাও, তোমাকে দেওয়া হবে। খোঁজো, তুমি খুঁজে পাবে। তো আপনার ট্যালেন্ট কী আছে? প্রভু বলছেন তুমি খোঁজো, তুমি প্রার্থনা করো, তুমি আমাকে ডাকো, আমার অনুসন্ধান করো, আমাকে পাবে। তাই প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এই ছোট্ট প্রভুর বাক্যের দ্বারা। সবাইকে জয় যিশু। ধন্যবাদ।